মন্দিরের ক্ষমতা অনুযায়ী ছোট করে তারা নাম কীর্তন যজ্ঞ ইত্যাদি করে এসেছে। আমরা 20 সাল থেকে এটাকে প্রকাশ্যে মুখ্যমন্ত্রীর জন্য বলে গেলাম। উনি বলেছেন না নতুন হিন্দু নেতা হয়েছে, আমি ওনার দলের ভিতরে থেকে হিন্দুত্ব করেছি। আমি রাজ্যের বাইরে জেলার বাইরে কি করেছি বলিনি, হিসাবটা দিয়ে গেছি। গোলাঘাটের গৌরনীতায় সেবাশ্রমকে জিজ্ঞেস করবেন 11 ডিসমিল জায়গাটাকে কিনে দিয়েছে। জৈন মন্দিরকে জিজ্ঞেস করবেন ওদের সভাগৃহটা কে করে দিয়েছে। শঙ্করনাথ মন্দিরে গোবিন্দ প্রভুকে জিজ্ঞেস করবেন। এখানে মহাপ্রভুর মন্দিরে প্রাণ বর্গভীমকে জিজ্ঞেস করবেন। পুষ্করণী সংস্কার কার ভূমিকা আছে, আমি করেছি বলে বলছি। দাদা, খেজুরি সমবায় সমিতিতে সেখানে দেখা গেল বিজেপি ভালো ফল করেছে। যেখানে ভোট দিতে পারবে সেখানে দুর্নীতিগ্রস্ত তোষণবাজ মুসলিম লীগ 2 তৃণমূলকে কেউ ভোট দেবে না। তৃণমূলের কতগুলো মুসলমান নেতা বেছে দেয় আমার গলায় জুতা পরিয়ে টাঙ্গিয়েছে বিকেলবেলা। প্রতিবাদগুলো যত করবে তত ভালো হবে। মেদিনীপুরের লোক দলমত নির্বিশেষে আমাকে ভালোবাসে, আমিও দলমত নির্বিশেষে মেদিনীপুরের লোকজনকে ভালোবাসি। কোনো আইনগত ব্যবস্থা নেওয়ার কোনো দরকার নেই, ছবিটা বেশি করে দেখান। মুখ্যমন্ত্রী লোকসভা নির্বাচনে কাঁথি থেকে তমলুক হেঁটে দিয়ে গেছেন। কাঁথিতে হেঁটেছেন 8-7 কিলোমিটার। ভাইপো তমলুকে বাস নিয়ে এসেছিলেন, 5 স্টার মিছিল করেছেন। বলেছিলেন অধিকারী মুক্ত পূর্ব মেদিনীপুর চাই, আর মানুষ ওদের পিসি ভাইপো মুক্ত করে দিয়েছে। আমার গলায় যে জুতোর মালাটা পরিয়েছে ওরা তৃণমূলের মুসলমানগুলো, সেই ছবিটা ভালো করে যদি পারেন দেখান। যত দেখাবে একদম সাফ হয়ে যাবে, শুধু পূর্ব মেদিনীপুর নয়, অবিভক্ত মেদিনীপুর থেকে সাফ হয়ে যাবে। প্রতিবাদের ভাষা কি এইরকম হওয়া উচিত? এইরকম ভাবে প্রতিবাদের ভাষা কি? কয়লাকে যদি সারা রাত্রি দুধে সিদ্ধ করেন, খাঁটি দুধে, কয়লা কালোই থাকে। আর 1000 জন মিলে কুকুরের ল্যাজ ধরে টানুন, ছেড়ে দিন, দেখবেন বাঁকাই থাকে। দাদা, কুকুরের ল্যাজ যেমন সোজা করা যায় না, এই মুসলিম লীগ 2 তৃণমূলকেও সোজা করা যায়। হুগলির সোজা একদিনই করা যেতে পারে যদি রাষ্ট্রপতি শাসন হয়, যদি 355 করে পুলিশ তুলে নেয়, আর যদি জনগণ হিন্দুরা একটু সাহস করে বেরিয়েছে এদেরকে হারিয়ে দিতে পারে।